ভোরের আলো ফোটার আগেই মেয়েটির ঘুম ভেঙে যায়, কারণ দেরি করার সুযোগ তার নেই। বাবা নেই বহুদিন, সংসারের সব দায় এখন তার কাঁধে। ঘরে মা আর ছোট দুই ভাই বোন ঘুমিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে সে সাহস খোঁজে। মনে মনে বলে, আমি ভেঙে পড়লে এই ঘরটা ভেঙে যাবে। চুল বেঁধে পুরনো জামা পরে সে কাজে বের হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে বাবার কথা মনে পড়ে, বুকটা ভারী হয়ে আসে। দিনভর কাজ করে হাত ব্যথা করে, কিন্তু থামার সুযোগ নেই। ঘামে ভেজা মুখে সে হাসি ধরে রাখে, যেন কেউ দুর্বলতা না দেখে। মাঝে মাঝে কাজ কমে যায়, তখন পেটের চিন্তা মাথায় ঘোরে। বাজারে দাঁড়িয়ে দামের হিসাব করতে গিয়ে চোখ নামিয়ে ফেলে। কম কিনেও হিসাব মেলে না, তবু কিছু না বলেই ফিরে আসে। বাড়ি ফিরে দেখে ছোট ভাই বোন দরজায় অপেক্ষা করছে। ওদের হাসি দেখেই দিনের সব কষ্ট হালকা হয়ে যায়। মা চুপচাপ তাকিয়ে থাকে, চোখে লুকানো দুঃখ। মেয়েটি বলে, চিন্তা করো না মা, আমি আছি। চিন্তা করো না মা, আমি আছি। রাতে পড়ার টেবিলে ভাই বোন বসে সে পাশে দাঁড়িয়ে দেখে, কারণ তার কাঁধেই ভরসার পুরো আকাশ। নিজের স্বপ্নগুলো সে অনেক আগেই চুপচাপ রেখে দিয়েছে। এখন তার স্বপ্ন শুধু সংসারটাকে টিকিয়ে রাখা। রাতে সবাই ঘুমালে সে হিসাবের কাগজ বের করে। কলম থেমে যায়, কারণ টাকার অঙ্ক কমে আসে। চোখে জল আসে, কিন্তু মুছে ফেলে সে। কারণ তার কাঁধেই ভরসার পুরো আকাশ। পরদিন আবার ভোর হয়, আবার নতুন লড়াই শুরু। অসুস্থ শরীর নিয়েও সে কাজে যায়, কারণ থামলে সংসার থেমে যাবে। কেউ জানে না সে কতটা ক্লান্ত, তবু সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সবার জন্য। এই মেয়েটি শুধু মেয়ে নয়, সে বাবা, সে ভরসা। নীরবে লড়ে যাওয়া এই অসহায় মেয়েটাই একদিন হয়ে ওঠে পুরো সংসারের শক্ত মেরুদণ্ড।